এক গৃহবধূর সঙ্গে শুধু অবৈধ সম্পর্কের সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল গঙ্গারামপুর থানার পাটন এলাকায়। জানা গিয়েছে, নিহত যুবকের নাম পাঁচু হালদার, বয়স 27 বছর। ওই যুবক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। পুলিশি সূত্রে জানা গেছে, সোমবার পাটন এলাকায় অভিযুক্ত যুবক মদ্যপান করতে গিয়েছিল। ওই এলাকার এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। শুধু সেই সন্দেহে গতকাল পাঁচু হালদারকে এলাকার মানুষ ধরে নিয়ে তাকে একটি গাছের মধ্যে বেঁধে রেখে বেধড়ক প্রহার করে। সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন দীর্ঘক্ষণ। মঙ্গলবার সকালবেলা এমন খবর জানাজানি হতেই পরিবারের লোকজন ছুটে গিয়ে খবর দেন গঙ্গারামপুর থানায়। পুলিশের সাহায্যে গঙ্গারামপুর থানার পাটন এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পাঁচু হালদারকে মৃত বলে ঘোষণা করেন। পাঁচু হালদারের বাড়ি মহারাজপুর এলাকার রথখোলা এলাকায়। পিটিয়ে মারার অভিযোগে গঙ্গারামপুর থানার পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং সেই সঙ্গে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ সুভাষ সোরেন, যিশু মার্ডি টুডু এবং লক্ষ্যে মুর্মুকে আটক করে। আগামীকাল বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। আপনাদের কাছে স্যার, এবং এখনো পর্যন্ত কি জানতে পারছেন? যেটা বললেন আপনি, একজন একটা অল্প বয়সী ছেলে একজন মহিলা বাড়িতে ঢুকেছিল নাকি, যেটা প্রিলিমিনারি পেলাম। তো সেখানে তাকে মারধর করা হয় এবং আজকে হসপিটালে এক্সপায়ার করে। তো এই বেসে আমরা কেস স্টার্ট করবো এবং খুব শীঘ্রই যারা যারা ইনভলভ আছে, নাম পাচ্ছি কিছু, কেস স্টার্ট করে অ্যারেস্ট করবো। স্যার, এখন পর্যন্ত কি কাউকে আটক করা হয়েছে? এখন পর্যন্ত এখন এইটা বলা যাবে না, এখন কেস এখনো স্টার্ট হয়নি। কেসটা স্টার্ট হোক, তারপরে ডিটেলস, ফার্দার ডিটেলস উইল ফলো। থ্যাংক ইউ স্যার। কালকে রাতের থেকে তারপরে ছেলে খুবই আমাদের মাছ ধরতে আসে, খুঁজলাম, খুঁজে পাইনি, এই টুনটুনি পাড়া বাইন্দে রাখছে। কারা বেঁধে রাখছে? আদিবাসীরা। তারপরে থানায় খবর দিয়ে থানার লোক গেল, তারপরে নিয়ে আসলো, আসে হাসপাতালে মারা গেছে সঙ্গে সঙ্গে। মারধর করা হয়েছিল? মারছে, খুব মারা মারছে, খুব মার লেগেছে। কেন মারলো? কেন কি কারণে মারলো ওরাই গেল। কি মনে হচ্ছে? মারছে ওরা ইচ্ছা করে মারছে, গরম জল ঢালে কি চাইছেন আপনি? আমি প্রশাসন আইনের মাধ্যমে আছি, আইন যেটা ভালো হয় সেটা বলছি। ওই এলাকার কোনো মহিলার সাথে কি আপনার ছেলে কোনো সম্পর্ক ছিল? না। আপনার থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলেন। কি বলা হলো আপনাকে থানা থেকে? কি আসল? হ্যাঁ, থানায় থেকে গেল, নিয়ে আসলো, আমি আসলাম থানায়, গাড়িতে আছে, হাসপাতালে গেলাম, ছেলে মারা গেছে। এই মারা মারছে। আপনার নাম? আমার নাম কালু হালদার। কালু হালদার? কালু হালদার। আমরা আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমরা জানতে পারি যে আমাদের মহারাজপুর রথখোলার আমাদের যে কালু হালদার আছে, তার ছেলে পাঁচু হালদার, 26-27 বছর বয়স হবে। তাকে আমাদের পাটন টুনটুনি পাড়াতে কিছু লোক আটকে রেখেছে। খবর পেয়ে আমরা অনেকে যাই, যাওয়ার পরে দেখি তাকে এত মারধর করেছে, মারধর করে বেঁধে রেখেছে যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে। তখন আমরা থানায় খবর দিই, আমাদের আইসি সহ থানার অফিসাররা যায় এবং আমাদের সেই পাঁচুকে উদ্ধার করে। উদ্ধার করার পর হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে মারধর? পাটন দাসপাড়াতে ওখানে তো একটু চোলাই মদ বিক্রি করে। তো আমার ধারণা যে চোলাই মদকে কেন্দ্র করেই ও ওখানে গেছিল। যাওয়ার পরে সন্দেহ হয় যে কোন এক মহিলার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক, ওদের যেটা অভিযোগ। তো তারপরে তাকে ধরে এবং মারধর করে, আমরা যেটা শুনতে পেয়েছি। তো আমাদের কথা হচ্ছে, যদি অন্যায় করে থাকে, আইনের অনেক ব্যবস্থা রয়েছে, সেখানে গ্রামে বসে গ্রাম্য সালিসে মীমাংসা হতে পারে। এরকম নৃশংসভাবে খুন, আইন বিরুদ্ধ কাজ, এটা মেনে নেওয়া যায় না। থানায় অভিযোগ করলেন? তারপরে আমাদের সেই পাঁচুর বাবা আমাদের কালু হালদার থানায় অভিযোগ করলো। কি বলবেন একটা অমানবিক ঘটনা? এই অমানবিক ঘটনা এবং এই খুনি যারা, এরা আইনে কঠোর শাস্তি পাক, এটা আমরা চাইছি। মারা গেল ওরা 7-8 জন মিলে ধরে। কে 7-8 জন? কি নরেশ হালদার, নরেশ আর হলো কেন মারলো? কেন ভাই? তো আমি, আপনি কি জানেন? কি জানেন আপনি? আপনার কাছে কি খবর রয়েছে? আমার কাছে খবর আছে যে ও মারছে, এটাই জানি। কি কারণে মারলো সেটা কি জানেন? কারণটা কোনো মহিলার সাথে কি অবৈধ সম্পর্ক ছিল আপনার ভাইয়ের? না, সম্পর্ক ছিল। তাহলে হঠাৎ কেন মারলো আপনার ভাইকে? সেটা তো আমি জানি না।
আচ্ছা, ভাই কখন থেকে নিখোঁজ ছিল? কালকে রাতে থেকে। তারপরে কখন মানে জানতে পারলেন কোথায় আছে? 10টার ঠিক খবর পেলাম। কোথায়? ওখানে বলতে কোথায়? যেখানে পুলিশ যা ধরে নিয়ে। জায়গাটা না কোথায়? জায়গাটা টুনটুনিপাড়া। আচ্ছা, তারপরে তারপরে ওখান থেকে এই হসপিটালে নিয়ে আসলো। তখন কি বেঁচে ছিল? তখন জীবিত ছিল। তারপরে ভাই মারা গেল কখন? এখানে আসেই মারা গেছে। দেখা যাচ্ছে যে আপনার ভাইয়ের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে, মারধর করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কি কারণে মারলো এটা কি আপনারা না, সেটা আমার কি অনুমান করছেন কি কারণে মারতে পারে? কি কারণে মারছে সেটা আমার। ঠিক আছে, আপনার নাম? রতন হালদার। আপনার ভাইয়ের নাম? পাঁচু হালদার। গঙ্গারামপুরে পাটন ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।